দেখুন, আমাদের শুধু সময় নষ্ট করা হচ্ছে। আমাদের কিন্তু 21 তারিখে ওএমআর এর যে মিরর ইমেজ সেইটা দেওয়া হবে, কিন্তু আমাদের সেই মিরর ইমেজ কিন্তু কালকে দেওয়া 21 তারিখে দেওয়া হলো না। আজকে 22 লাখ ওএমআর তাদের কাছে আছে সব মিরর ইমেজ, তারা স্বীকার করেছে আমাদের কাছে, দেবেও বলেছে, কিন্তু দিচ্ছে না। তোমরা নিজেরা যাতে বাঁচতে পারো আর আমরা যাতে মরতে পারি, কারণ তারা আমাদের সময় নষ্ট করতে চায় যাতে আমরা লিগালি মুভ না করতে পারি। দেখুন, আমাদের শুধু সময় নষ্ট করা হচ্ছে। আমাদের 3 তারিখে মানে 3 এপ্রিল সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে আমাদের চাকরিটা আর নেই, সবার চলে গেছে। তার ঠিক 30 দিন অবধি আমরা সময় পেতে পারি রিভিশন পিটিশন করার জন্য। আর এইভাবে এসএসসি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সাথে শিক্ষামন্ত্রী মাত্য বসু, এরা সবাই মিলে, এই 3 মাথা মিলে যেভাবে আমাদের সময় নষ্ট করছে, কখনো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে নিয়ে, কখনো হচ্ছে তারা একসাথে আমাদের থেকেই তাদের কিছু কাছের লোককে ডেকে নিয়ে তাদের সাথে সভা করছে, আলাদা করে রুদ্ধদ্বার বৈঠক করছে, আর 5 মিনিটে আমাদের তারপরে ললিপপ ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং কথা দেওয়া হয়েছিল আমাদের প্রায় 1 সপ্তাহ আগে যে আমাদের কিন্তু 21 তারিখে ওএমআর এর যে মিরর ইমেজ সেইটা দেওয়া হবে, কিন্তু আমাদের সেই মিরর ইমেজ কিন্তু কালকে দেওয়া 21 তারিখে দেওয়া হলো না। তাহলে 3 তারিখ থেকে নিয়ে 21 তারিখ চলে গেল, আজকে 22 তারিখ। আগের বছর ঠিক 22শে এপ্রিল 2024-এ হাইকোর্টে আমাদের প্যানেল ক্যান্সেল হয়েছিল। তারপর থেকে একটা বছর সময়ও আমাদের জন্য কোনো সিঙ্গেল স্টেপ নেয়নি, যোগ্যদের জন্য কোনো স্টেপ নেওয়া হয়নি। আজকে 22 লাখ ওএমআর তাদের কাছে আছে সব মিরর ইমেজ, তারা স্বীকার করেছে আমাদের কাছে, দেবেও বলেছে, কিন্তু দিচ্ছে না। এখন আমাদের বলছে না আইনি ভাবে আমরা দিতে পারছি না, আমাদের লয়ার বারণ করছে। তো তোমাদের লয়ার বারণ করছে তার জন্য মানে তোমরা নিজেরা যাতে বাঁচতে পারো আর আমরা যাতে মরতে পারি। আমরা মরলে হবে না, আমরা বাঁচবো। তোমাদের দরকার হলে মারবো, দরকার হলে তোমরা শাস্তি পাবে। অন্যায় তোমরা করেছো, যে মন্ত্রিসভা অন্যায় করেছে, যে এসএসসি ভবন অন্যায় করেছে, তার ছোট বড় যা অফিসার অন্যায় করেছে, তাদের বা যারা টাকা তুলেছে চাকরি দেওয়ার জন্য, তাদের শাস্তি পাক। আমরা কেন শাস্তি পাবো? আমাদের কি অপরাধ? তাই নাকি? সুপ্রিম কোর্ট তো তাহলে যেটা সিবিআই ওএমআর শিটের যেটা কালেক্ট করে দিয়েছিল মিরর ইমেজ, সেইটা তো বলেছিল অ্যাকসেপ্ট করতে, সুপ্রিম কোর্ট তো সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে কেন সেটা এসএসসি অ্যাকসেপ্ট করলো না? কার নির্দেশে অ্যাকসেপ্ট করলো না? আর যোগ্যদের জন্য তারা আজ অব্দি একটা কথা কি বলেছে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে? কখনো তো যোগ্যদের জন্য কিছু বলেনি। আজকে যখন আমরা 22 লাখের ওএমআর এর মিরর ইমেজ চাইছি, কেন দেওয়া হবে না? সিবিআই স্বীকৃতি দিচ্ছে, সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিচ্ছে, এদের কি সমস্যা? এরা চায় না যে যোগ্যরা বাঁচুক, বরঞ্চ শুধু ডিভাইড অ্যান্ড রুল করা হচ্ছে। এবং ডিভাইড অ্যান্ড রুল করে প্রথমে গ্রুপ সি গ্রুপ ডি দের সাথে থেকে আমাদেরকে আলাদা করা হলো, ফার্স্টে মিশিয়ে দেওয়া হলো। আমাদের কিন্তু যারা টিচার 9, 10, 11, 12, আরেকদিকে গ্রুপ সি গ্রুপ ডি, এই দুটোর মধ্যে কিন্তু করাপশনের রেট অনেক আলাদা ছিল। টিচারদের করাপশনের রেট তুলনামূলক অনেক কম ছিল, কিন্তু সেই জায়গাটায় কিন্তু দাঁড়িয়ে আমরা দেখেছি তখন আমাদেরকে মিশিয়ে দিয়ে আমাদের করাপশনের পার্সেন্টেজ বাড়িয়ে আমাদের প্যানেল ক্যান্সেল করা হলো। আমাদের 9, 10, 10.5 এইরকম পার্সেন্টেজের করাপশন ছিল 9, 10 আর 11, 12-এর। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি যাদের অনেক করাপশন বেশি, তাদের মিশিয়ে দিয়ে আমাদের প্যানেল ক্যান্সেল করলো। কিন্তু ক্যান্সেলের পরে এখন দেখছি আবার আমাদেরকে আলাদা করে দেওয়া হলো গ্রুপ সি গ্রুপ ডি আর হচ্ছে 9, 10, 11, 12, যাতে আমাদের আন্দোলন ভেঙে যায়। এবং সেইটাই হচ্ছে। আবার তাতেও যখন দেখছি এত টিচার আসছে আন্দোলন করছে, তখন কালকে চক্রান্ত করে এসএসসি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাত্য বসু অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী, তারা চক্রান্ত করে আবার আমাদের ভাঙছে। তাই জন্য প্রথম থেকে 3য় কাউন্সিলিং অবধি আলাদা করে দিচ্ছে, আর 4th কাউন্সিলিং থেকে আলাদা করছে কেন? আজকে তো হাইকোর্টের নির্দেশে 4th কাউন্সিলিং, 5th কাউন্সিলিং বা যে কোনো কাউন্সিলিং হয়েছে। এমনকি সুপার নিউমেরারি পোস্ট যদি আজকে লিগাল হয়, ওটা তো সবার লাস্টে হয়েছে, তাহলে তো যে কোনো কাউন্সিলিং তাহলে সেখানে লিগাল। তাহলে কেন আজকে আমাদেরকে আলাদা করে দেওয়ার চেষ্টা চলছে? ডিভাইড অ্যান্ড রুল কেন চলছে?
করে আমাদের সময় নষ্ট করা হচ্ছে, যাতে আমরা এই 1 মাসের মধ্যে মানে 2রা মের মধ্যে আমাদের রিভিশন পিটিশন না করতে পারি। কেউ অর্ধেক লোক জানেই না যে আমরা কতদিনের মধ্যে রিভিশন পিটিশন করতে পারি। 1 মাসের পরে আমরা অন্য কিছু করতে পারি হয়তো, ঠিক আছে, কিন্তু রিভিশন পিটিশন করতে হবে এই 1 মাসের মধ্যে। দেখুন, এরপরে আমরা কিউরেটিভ পিটিশন করতে পারি পরবর্তী সময়, এরও 1 মাসের পরে, কিন্তু কিউরেটিভ পিটিশন করতে গেলে তখন আমাদেরকে প্রশ্ন করা হবে যে আপনারা এই 1 মাস সময় পেয়েছেন, এতদিনে আপনারা এই ভার্ডিক্টে কিছু খুঁজে পেলেন না, ভুল কোনো দোষ কোথাও কিছু পেলেন না, আপনাদের কোনো কিছু লুফল চোখে পড়লো না, 1 মাস 1.5 মাস 2 মাস চলে যাওয়ার পরে মনে পড়লো, সেই জন্য 1 মাস প্রথম সময় দেওয়া হয় যে রিভিশন পিটিশনের জন্য। আমাদের সেই রিভিশন পিটিশনের সময় প্ল্যান করে নষ্ট করে দেওয়া হচ্ছে। সরাসরি আমরা যদি কিউরেটিভ পিটিশন করতে যাই, রিভিশন পিটিশন না করে, তখন আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হবে যে কেন আমরা রিভিশন পিটিশন করিনি। কারণ তারা আমাদের সময় নষ্ট করতে চায়, যাতে আমরা লিগালি মুভ না করতে পারি, এবং তারা এইভাবে আমাদের আন্দোলনকে ভেঙে দিতে চাইছে। কিন্তু আমরা ডিভাইড অ্যান্ড রুল হব না। আমাদের যতই প্রথম 3টে কাউন্সিলিং আর বাকি কাউন্সিলিং গুলোকে আলাদা করার চেষ্টা হোক, আমরা একসাথে আন্দোলন করব। ইভেন আমাদের যারা গ্রুপ সি গ্রুপ ডির ভাই বোনেরা দাদা দিদিরা রয়েছে, আমরা তাদেরও সাথে আছি, আমরা সবাই একসাথে আছি। আমাদের এসএসসির পক্ষ থেকে বলা হয়েছিল গতকাল রাতে বিবৃতি দিয়েছে যে শিক্ষকেরা চাকরি করছেন, তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে। হঠাৎ করে এটা এলো, এটার অর্থটা যেন ব্যাখ্যা করে। হ্যাঁ, চাকরি করছে মানে কি? যারা আগে থেকে চাকরি করতো তারা, না যারা 16 প্যানেল তারা, নাকি যারা 16 অযোগ্য তারা, না 16 যাদেরকে অযোগ্য বলা যায়নি, অর্থাৎ বাকি যে প্রায় 19,000 রয়েছি, যারা কোনো দোষ না করে, যাদের মধ্যে বেশিরভাগই দোষ না করে আমরা শাস্তি পাচ্ছি, তারা কোনো কিছু স্পষ্ট বলছে না, মিথ্যে বলছে, গোল গোল ঘোরাচ্ছে। আমি বারবার বলছি, আমাদের সময় জেনে বুঝে নষ্ট করা হচ্ছে আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য। আপনাদের এই মুহূর্তে ঠিক কি দাবি এখনো পর্যন্ত? আমাদের এখন দাবি, গতকালকে আমাদেরকে পুরো 22 লাখের মিরর ইমেজ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই মিরর ইমেজ এখনো দেয়নি। আমাদের দাবি যে এটা ইমিডিয়েটলি দিতে হবে, পুরো 22 লাখেরই চাই, একদম কম চলবে না। এবং তার সাথে যারা আনটেম্পটেড রয়েছে আমরা, তাদেরকে আমাদেরকে সার্টিফাই করতে হবে যে এরা আনটেম্পটেড। আর যদি চেষ্টা করে যে তার মধ্যে এরা আবার নতুন গেম খেলছে যে ডিভাইড অ্যান্ড রুল করব, সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেউ তো ডিভাইড অ্যান্ড রুল করেনি, তাহলে এসএসসি আজকে কেন ডিভাইড অ্যান্ড রুল করছে? কোন মানসিকতা নিয়ে করছে? এসএসসি চেয়ারম্যান জানে না, সে মাস্টারদা হতে আমাদের বাধ্য করবেন না। দিদি, রাত গড়িয়ে সকাল হয়ে গেল, দুপুর হতে চললো, এখনো আপনারা আন্দোলন যতক্ষণ আমরা 22 লাখের যেরকম প্রমিস করা হয়েছিল আমাদের, যে 22 লাখের ওএমআর এর মিরর ইমেজ পাবো, এবং তার সাথে টেম্পটেড নন টেম্পটেডের পুরো লিস্ট, সার্টিফাইড লিস্ট পাবো, এবং সবার পুরো যতগুলো কাউন্সেলিং হয়েছে প্রত্যেকজনের ওই রকম ডিভাইড অ্যান্ড রুল করে চলবে না। ততক্ষণ আমাদের শর্ত অনুযায়ী যতক্ষণ আমরা না পাবো, ততক্ষণ আমরা এই পথ ছাড়বো না, এই রাস্তা ছাড়বো না, এই এসএসসি ভবনকে আমরা ছাড়বো না, এবং এসএসসি এর চেয়ারম্যানকেও আমরা ছাড়বো না। ঢুকুক, রাত ঢুকুক, যে ঢুকুক, আমরা যাবো না, আমরা যাবো না, আমরা যাবো না, আমরা এখানেই থাকবো, এই রাজপথেই থাকবো, অধিকার নেবো, যাবো। কারণ আমরা মরে গেছি, এখন আমরা ভেন্টিলেশনে আছি 31শে ডিসেম্বর অবধি। তার 31শে ডিসেম্বরের ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে আমাদের নামে। তারপরে রোজ যে বাড়িতে বসে আমরা কাঁদবো, আমরা না বলছি তার মধ্যে করা হয়ে গেছে, এবং তারপরে যে আমরা ঘরে বসে রোজ কাঁদবো, হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড হব, আমাদের পরিবারের লোকেরা কাঁদবে, সেই যে আমাদের জীবনটা ধ্বংস, পরিবার ধ্বংস হয়ে যাবে, তার দায় কে নেবে? আর যদি আমরা পথ ছেড়ে যাই, আমাদের সব আমরা হারিয়ে ফেলবো, সবকিছু। এটা আমরা হারাতে চাই না। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, সবাই অনেক কষ্ট করে অর্জন করেছি, প্রত্যেকজন এখানে, প্রত্যেকজন। আমাদের এই লড়াই বৃথা হবে না, হতে দেব না আমরা।
ভয় পাচ্ছে না আমাদের সময়, ভয় তো অবশ্যই, এরা চাই না টেম্পটেড আর আনটেম্পটেডকে আলাদা করতে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এই জন্য গোল গোল ঘুরি আমাদের সময় নষ্ট করা হচ্ছে, আর কিচ্ছু করা হচ্ছে না ইচ্ছে করে। এবং এরা চাইছে যে পুরো প্যানেল ক্যান্সেল হোক, আবার পরীক্ষা নেবে, আবার বুঝলো কি আবার মানে বছরের পর আবার। আপনার কি মনে হয় আবার পরীক্ষা হলে একদিনের অবিশ্বাসী চিরদিনের অবিশ্বাসী? যে একবার দুর্নীতি করেছে সে বারবার দুর্নীতি করবে। তাহলে যেমন আমরা জানি এই কথাগুলো, সেই রকম আবার করবে। আবার যদি কেউ চাকরি আমরা পাইও, এই চাকরি করে বা সবকিছু করে পড়াশোনা করে 9 বছর 10 বছর পরে পাইও আমরা চাকরি, তারপরেও সেইটাও যে আবার কিছু হবে না এই গ্যারান্টি কে দিচ্ছে? হবেই, এরা যদি করে হবেই। তাহলে হয় এই পরীক্ষার দায়িত্ব দিয়ে দিতে হবে, তাহলে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এনটিএ কে দিয়ে দিক, তাহলে বিশ্বাস করতে পারি। এদের বিশ্বাস করি না, কোনোদিনও করিনি, করি না, একদম করি না। মিথ্যাবাদীদের আমরা বিশ্বাস করব কেন? আপনারা দেখতে পাচ্ছেন না মুহূর্তে মুহূর্তে মিথ্যা কথা বলছে। আমরা কি অন্ধ না গাধা না ইডিয়েট?